বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্য প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টার। বাঙালিদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা নেই, সারাদিন সিগারেট মদে ডুবে থেকে রাজা উজির ভাবে দাবি সঞ্জীব সান্যালের। গতকাল থেকে এই মন্তব্যের পরেই তৃণমূলের তরফে যেরকম তোপ দাগা হয়েছে। সঞ্জীব সান্যালের যে মন্তব্য, যেখানে তিনি বলছেন যে বাঙালিদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার দৈন্যতা রয়েছে, সারাদিন সিগারেট মদে ডুবে বাঙালি নিজেকে আঁতেল ভাবে, এমনটাই দাবি করেছেন নরেন্দ্র মোদীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। Even more important than that was a poverty of aspiration. If your society aspires that the highest form of life is a union leader or an adda intellectual, what in Kolkata is called an atel, and that is your aspiration, that you are sitting around smoking and having sipping your old monk and passing judgment on the rest of the world rather than doing anything. And smoking throughout the day. Yeah, you can smoke. I personally have no problem with either of them, your health. But point to the matter, that is the aspiration of the society. If Mrinal Sen movies are the aspiration of your society, then do not complain that that is what you get. Yeah. আপনাদের শোনালাম সঞ্জীব সান্যালের যে মন্তব্য, বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্য প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টার। বাঙালির উচ্চাকাঙ্ক্ষায় দৈন্যতা রয়েছে, সারাদিন সিগারেট মদে ডুবে থাকে রাজা উজির ভাবে বাঙালি নিজেকে আতেল ভাবে, মৃণাল সেনের ছবি তাদের কাছে আদর্শ, এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক উপদেষ্টা তথা কাউন্সিলের সদস্য তথা অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল। এবং তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যেরকম পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বে, অন্যদিকে দিলীপ ঘোষের যে মন্তব্য, যে বাইরের লোক বললে সেন্টিমেন্টে লাগে, এটা বন্ধ করুন, বাঙালি উচ্চাকাঙ্ক্ষী, এর পরেও কি বলা যায়? পাড়ায় পাড়ায় সন্ধ্যের পর পার্টি অফিসে মদের ফোয়ারা। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, যে মন্তব্য সঞ্জীব সান্যাল করেছেন এবং সেই মন্তব্যের পর দিলীপ ঘোষ তিনি তার সুরেই বলছেন বাঙালি উচ্চাকাঙ্ক্ষী কিভাবে ভাবেন, যেখানে বাংলায় দুর্নীতি চলছে এবং সন্ধে হলেই পার্টি অফিসে মদের ফোয়ারা। কিভাবে দেখছেন দিলীপ ঘোষের এই মন্তব্যকে আপনি? দিলীপ বাবুর আগে বিজেপির রাজ্য সভাপতি ছিলেন তথাগত রায়। সেই তথাগত রায় বিজেপি দল সম্বন্ধে বলেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি দল কাঞ্চনের যোগাযোগে চলে। আরো অনেক ইঙ্গিত করেছিলেন নিজের দল সম্বন্ধে এবং পরিষ্কার বলেছিলেন যে দিলীপ ঘোষ এই কামিনী কাঞ্চনের ঘোলা জলে নিমজ্জিত। এখন দিলীপ ঘোষকে তো প্রথমেই বলতে হবে নিজের পূর্বতন সভাপতি কেন তাকে এই কথা বললেন। তিনি সামগ্রিকভাবে বাঙালিদের ওপর চাপিয়ে দেওয়া উদ্যোগ নিয়ে বাঙালি কি তাদের সমর্থন করবে? বাঙালি কি সত্যি সত্যি যেটা সঞ্জীব সান্যালের মতন একজন সম্পূর্ণ আউটসাইডার, বাংলা সম্বন্ধে জানেন না এবং প্রধানমন্ত্রীর কাছের লোক হওয়ার স্বার্থে তিনি বড় করে বাংলা বিরোধী কথা বলছেন? আজকে এটা আপনারা দেখবেন বিজেপি সামগ্রিকভাবে বাঙালি বিরোধী, বাংলা বিরোধী। সেই জন্যই দেখবেন যে মির্জাফরের সঙ্গে এই শুভেন্দু অধিকারীদের এত মিল, কারণ সবাই চেয়েছিল বাংলাকে বিক্রি করে দিতে। মির্জাফরও করেছিল, আর এদিকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সঞ্জীব সান্যালরাও বাংলাকে বিক্রি করে চাইতে, বাংলার যা কৃতিত্ব ধুলোয় মিটিয়ে দিতে চাইছে। অ্যাজ এ হোল বাঙালি জাতিকে তারা কটাক্ষ করছে আর সাংঘাতিক অপবাদ দিচ্ছে। বাঙালি বুঝে সেটা সহ্য করবে? বাঙালি তাই ভোটের বাক্সে গণতান্ত্রিক উপায়ে এই বিজেপিকে, বিশ্বাসঘাতক বিজেপিকে, মির্জাফর বিজেপিকে ধুয়ে মুছে দেবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।
বাংলায় যে রাজনীতি দুর্নীতি চলছে এরপরেও বাঙালি উচ্চাকাঙ্ক্ষী কেউ বলবে বাঙালিদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার অভাব রয়েছে, যে মন্তব্য করেছেন সঞ্জীব সান্যাল। আর তারই আতেল বিতর্কেই সুর মেলালেন দিলীপ ঘোষ, যেখানে তিনি বলছেন পাড়ার ঠেকে ঠেকে, অর্থাৎ যেখানে সঞ্জীব সান্যাল তিনি মন্তব্য করেছেন যে সন্ধে হলেই পাড়ার ঠেকে সিগারেট মদে ডুবে থাকে আতেল বাঙালি। মৃণাল সেনের ছবি তাদের কাছে আদর্শ। আর এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়।